নতুন আলু বের হয়েছে আর নতুন আলু দিয়ে ডিম আলুর ডাল রান্না করে খাবো না তা তো হয় না। তাই আজকে ভাবলাম যে নতুন আলু দিয়ে ডিম আলুর ডাল রান্না করব, সাথে ধনেপাতা দিয়ে সবুজ সবুজ করে। তো প্রথমে আমি আলু আর ডিমগুলো সেদ্ধ দিয়ে দিলাম রাইস কুকারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে সামনে হাজির হলাম। তো এখানে আমি আলুর ডালটা করার জন্য এখানে সব বাটা মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে জিরা এবং পেঁয়াজ বেটে নিলাম। তো পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়ে তারপর এখানে আমি ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করবো। তো কাঁচামরিচটা একটু আগুনে টেলে নিয়ে তারপর এখানে বেটে নিলাম। তো সব বাটাবাটি করা শেষ। এখন আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলো খোসা ছাড়িয়ে নিব। তো নতুন আলু তো খোসা ছাড়াতে হয় না, এমনিতেই একটু হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর ডিম আলুটা খোসা ছাড়ানো হয়ে গেলে তখন আমি রান্নাটা সুন্দর করে করে নেব। আমরা কিন্তু উত্তরাঞ্চলের মানুষ এই ডিম আলুর ডাল রান্নাটা কিন্তু অনেক বেশি পছন্দ করি, আর এই ডাল দিয়ে কিন্তু সকালে পরোটা কিংবা রুটি অনেক বেশি ভালো লাগে। তাই আমি ডালটা একটু বেশি করে করে রাখবো, যাতে সকালবেলায় উঠে রুটি কিংবা পরোটার সাথে এই ডালটা খেতে পারি। তো আমার ডিম আলুগুলো ছেলা হয়ে গিয়েছে, তখন আলুগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি ম্যাশ করব না, একটু হালকা করে ম্যাশ করে নিলাম। তো এখন একটা কড়াইয়ে তেল দিয়ে আগে ডিমগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং ডিমটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। তো এখানে আমি তেল আর হলুদ লবণ দিয়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। এভাবে ডিম দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় হাঁসের ডিম তাহলে তো আর কথাই নেই। তো আমি হাঁসের ডিম পাইনি, তো আজকে তাই মুরগির ডিম দিয়ে রান্না করতেছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন পেঁয়াজ, একটু সামান্য পেঁয়াজ দিছি, আর পেঁয়াজ কিন্তু জিরার সাথে বেটে রেখেছিলাম। তো এখানে যে পেঁয়াজ আর জিরা বাটাটা দিয়ে দিলাম, তারপরে মরিচ বাটাটা দিয়ে দিলাম। তারপর এখানে তেলের সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ এখানে আমি হলুদ দিয়ে দেব এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমার, এই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি সেদ্ধ আলু ঘাটিটা দিয়ে দেব। তো আলুটা দিয়ে ভালোভাবে আলুর সাথে কিন্তু মশলাটা কষাতে হবে, যাতে আলুর মধ্যে কোনো গন্ধ না থাকে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরে এখানে গরম পানি করে রেখেছি, গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ভালোভাবে যখন টকবক করে ফুটে উঠেছে, এখন আমি ভাজা ডিমগুলো সুন্দর করে দিয়ে দিলাম। ভাজা ডিমগুলো দিয়ে তারপর এখানে আমি স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দেবো, একটু বেশি করে ধনিয়া পাতা দেবো, কারণ হচ্ছে নতুন আলুতে ডিম আলুর ডালের একটু ধনিয়া পাতা দিলে অনেক বেশি লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর হয়, আর সবুজ সবুজ লাগে, অনেক টেস্ট হয় খেতে। আমার ডাল রান্নাটা দেখেন কত সুন্দর হচ্ছে, আশা করছি ভালো লাগবে খেতে। কিন্তু আপনাদের কীরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার এই ডালটা খেতে অনেক ভালো লাগে। তো ওইখানে লবণ টেস্ট করে আমি দেখলাম যে আর একটু লবণ দিতে হবে, তাই লবণ দিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। এই জিরা গুঁড়োটা দিলে ডাল থেকে স্মেলটা যা সুন্দর আসে, অনেক সুন্দর আসে। তো আমার ফাইনালি ডিম আলুর ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢেকে দিয়ে, এই তো আমার ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।